তারপর তুমি পুকুরে আসবে। কেন? এমন কেন হবে? পুকুর কি তোর একার? পুকুর তো আমারও। তাতে কি হয়েছে? আমি আগে কাজ করব, তারপর তুমি আসবে। তুমি প্রতিদিন পানি নোংরা করে রেখে যাও। ও, আমি পুকুরে কাজ করলেই পুকুরের পানি নোংরা হয়ে যায়? তুই করলে নোংরা হয় না? না, হয় না। আমি তোমার মতো এত নোংরা নই। আমি তোমাকে যা বলেছি তাই হবে। আমি তোরটা খাই না তোরটা পড়ি, তোর কথা আমি কেন শুনতে যাব? তুমি যদি আমার কথা না শোনো তাহলে পুকুরের আশা ছেড়ে দাও। এই পুকুর আজ থেকে আমার। ও মা গো, হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে উনি জুড়ে বসেছেন। পুকুর নাকি ওনার হয়ে গেল। একদম আমার সাথে কথা বলবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুই আমার খবর করবি আর আমি বসে বসে দেখব? কখনো তা হবে না। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো দিদি। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি মাথায় নিলে না। হ্যাঁ হ্যাঁ, নিলাম না। তোর যা করা তুই তাই কর, আমিও দেখি তুই কি করতে পারিস। ঠিক আছে, তাই হবে। তুমি এবার দেখো আমি কি করতে পারি। কি খবর রামু? দিনকাল কেমন যাচ্ছে? কাজ ঠিকঠাক ভাবে করছো তো? হ্যাঁ বাবু, সব কাজ ঠিকঠাক ভাবে করছি। আপনি চাইলে দেখে নিতে পারেন। দেখতে হবে না, তোমার উপরে আমার ভরসা আছে। তুমি বড্ড ভালো মানুষ। আপনিও ভালো মানুষ বাবু। আমি ভালো মানুষ, তবে তোমার মতো এত ভালো মানুষ নই। যদি আপনি মানুষকে সাহায্য করেন, তাদের সুখ দুঃখে পাশে থাকেন, তাহলে আমার থেকেও ভালো মানুষ আপনি হতে পারবেন। কথাটা তুমি মন্দ বলনি। মানুষকে সাহায্য করবার মধ্যেও একটা আলাদা শান্তি রয়েছে। হ্যাঁ, এই জন্যই তো আমি সবাইকে বলি মানুষকে সাহায্য করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে। আসলেই তোমার কথা মতো চললে মানুষ আমাকে ভালোই বলবে। আপনার থেকে গ্রামবাসী এটাই আশা করে। তাহলে মানুষকে বেশি বেশি সাহায্য করা শুরু করে দিই, কি বলো? করতেই পারেন, এতে মানুষও উপকৃত হবে, আপনিও শান্তি পাবেন। তোমাকে আমার বরাবরই ভালো লাগে, তোমার কথাবার্তাগুলো খুব সুন্দর। ধন্যবাদ বাবু, আমি এখন কাজে যাই, আবার অনেক কাজ পড়ে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজে যাও। তুমি কাজ করো গিয়ে, তোমার টাকাটা আমি সন্ধ্যায় তোমাকে দিয়ে দেব। ঠিক আছে বাবু, টাকা নিয়ে আমি চিন্তা করছি না। আমি জানি আপনি ঠিকঠাক ভাবেই টাকা দিয়ে দেবেন। তোমার কথা শুনে আবার খুশি হলাম। কি রে রামু, কাজ শেষ নাকি? বাড়িতে ফিরছিস? হ্যাঁ রে, তুই কোথায় যাচ্ছিস? তোর মন মেজাজ মনে হচ্ছে ভালো নয়, কি হয়েছে? আর বলিস না, সংসারে ঝগড়া ঝামেলা লেগেই আছে। সংসারে ঝগড়া থাকলে মনে শান্তি পাওয়া যায় নাকি? কেন রে, বৌদির সাথে তোর আবার ঝগড়া লেগেছে নাকি? তোর বৌদির সাথে আমার ঝগড়া লাগেনি, কিন্তু তোর বৌদির সাথে ভুবনের বউয়ের প্রত্যেক দিন ঝগড়া লাগে। কেন, কি নিয়ে এত ঝগড়া লাগে? আর বলিস না, প্রতিদিন সামান্য কোনো কারণ খুঁজে বের করে দুজনেই ঝগড়া লেগে যায়। এদের কি ঝগড়া করতে ভালো লাগে? জানি না রে ভাই, এদের ঝগড়া কিভাবে থামানো যায় বলতো? কোনো চিন্তা করতে হবে না, এদের ঝগড়া থামানোর একটাই উপায়, সেটা হলো ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার? কার সাথে ভালো ব্যবহার করব ভাই? বুঝতে পারছিস না? ওদের সাথে যদি ভালো ব্যবহার করিস, ওরা আস্তে আস্তে নিজেদের ভুল বুঝতে পারবে। তুই যেহেতু বলছিস, তাহলে আমি সেটাই করব। করে দেখতে পারিস, উপকার পাবি। সেই জন্যই তো তোর উপরে ভরসা করছি আমি, কারণ তোকে এই গ্রামের সবাই ভালোবাসে। ঠিক আছে, কি হলো না হলো আমাকে পরে জানাবি। আমি এখন আসছি, কেমন? আচ্ছা বেশ, যা, আমি তোকে পরের সবটা জানিয়ে দেব। আর শোন, যাই হয়ে যাক না কেন, কাউকে কোনো বকাঝকা করবি না। কি রে ভুবন, ডাকছিস কেন? কি হয়েছে? কি আর হবে, তোমার বউ নাকি আমার বউয়ের সাথে ঝগড়া করছে, আমার বউকে উল্টোপাল্টা কথা বলেছে। দেখ, এসব তো আমি কিছু জানি না, আমি তো আর বাড়িতে থাকি না। তোমার বউকে গিয়ে জিজ্ঞাসা করো, সে সবটাই বলে দেবে। এটা তো মেয়েদের ব্যাপার, এখানে আমরা না ঢুকলি হয় না? ওরা নিজেদেরটা নিজেরা বুঝে নেবে। একদমই না, আমার স্ত্রীকে অসম্মান করে কথা বললে আমি কিছু বলবো না। কি বলবি ভাই?
আরে ওরা তো প্রত্যেক দিন ঝগড়া করে, ওদেরকে বকাঝকা না করে একটু বোঝা। আমার বউয়ের এক্ষেত্রে কোনো দোষ নেই, সব দোষ তোমার বউয়ের। তুমি তোমার বউকে ঠিক করো। আমি নীলাকে বুঝিয়ে দেব, তুই একটু রাখিকে বোঝা, তাহলেই হবে। বললাম তো, এক্ষেত্রে রাখির কোনো দোষ নেই। আর হ্যাঁ, যদি ফের এরকম হয় তাহলে কিন্তু তোমার বউয়ের খবর আছে। আচ্ছা তুই মাথা গরম করিস না, এখন একটু শান্ত হ। আমরা সবাই একসাথে বসে বিষয়টা মিটমাট করি। মিটমাট করবার পর্যায়ে এখন বিষয়টা নেই, এখন বিষয়টা অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা, আমি নীলার সাথে কথা বলে নিচ্ছি। কথা বলো আর না বলো আমার দেখবার বিষয় নয়, এরপর কিছু হলে তোমাদের কপালে দুঃখ আছে। কিরে, তোরা এত রাতে আমার বাড়িতে, কি হয়েছে কি? কি হয়েছে মানে? গত রাতে আপনি নাকি ভুবনকে যাতা বলেছেন। আমি যা তা বলেছি? আমি আবার কখন কি বললাম? গত রাতেই তো বললেন। ভাগ্য ভালো গত রাতে ও আমাকে কিছুই জানায়নি, জানিয়েছে আজকে। কে রে বাইরে? কে এভাবে কথা বলছে? এই, তুই আমার বাড়িতে কি করছিস? কেন রে, তোর বাড়িতে আসা যাবে না নাকি? না, আসা যাবে না। তুই আমার অনুমতি নিয়ে তারপর আমার বাড়িতে আসবি। নিকুচি করেছি তোর অনুমতি? তোর স্বামী গতকাল ভুবনকে যা তা বলে অপমান করেছে। আদিত্য এমন কিছুই করেনি, তাই উল্টো পাল্টা কথা বলবি না, ভালো হবে না বলে দিলাম। তুই আবার আমাকে শাসাচ্ছিস? দাঁড়া, তোর আজকে আমি মজা দেখাচ্ছি। কেন কেন কি করবি তুই? কি করব? এবার দেখ আমি কি করি। কি গো, তুমি দাঁড়িয়ে কি দেখছো? আমাকে ওরা দুজনে মারছে, দেখতে পাচ্ছ না? তোর স্বামী আর কি বলবে, ও তো একটা আহম্মক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আজকের মতো ছেড়ে দিয়ে গেলাম, এরপর বাড়াবাড়ি করলে ওদিন তো শেষ দিন হবে বে। চলো চলো, বাড়িতে চলো। কি হলোটা কি? মুখে কুলু পেটে বসে রয়েছো কেন? তোমার সামনে তোমার বউকে ওরা মারধর করে গেল, আর তুমি কাপুরুষের মতো দাঁড়িয়ে দেখলে। আমি আর কি করতাম গিন্নি, রামু আমাকে বলেছে সবসময় চুপ থাকতে। সব সময় চুপ থাকতে বলেছে বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মারতে দেখলে? আমার হাতে আর কোনো উপায় ছিল না। রাখো তোমার অজুহাত, এমন স্বামী দিয়ে আমি আর কি করব? এই জীবন আমি আর রাখবই না। এমন করে বলো না গিন্নি, তোমাকে মেরেছে আমার তো খারাপ লেগেছে বলো। তোমার মতো কাপুরুষের মুখে এমন কথা মানায় না। আমি আর তোমার সংসার করব না। তুমি সংসার ছেড়ে কোথায় যাবে বলো তো? তুমি কি ভাবছো আমার যাওয়ার কোনো জায়গা নেই? আমার যাওয়ার জায়গা না থাকলে আমি আত্মহত্যা করব। এ কি গিন্নি, তুমি এসব কি করছো? এরকম পাগলামি করো না, রেখে দাও, দড়ি রেখে দাও। তুমি আমার সাথে আর একটাও কথা বলবে না। তুমি আমার বেঁচে থাকাটাকে বিষাক্ত করে দিয়েছো। তুমি মাথা গরম করো না, আমি দেখছি কি করা যায়। এর প্রতিশোধ আমি নেবই নেব। তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু ফের আমার সাথে আর একটা কথাও তুমি বলবে না। ঠিক আছে ঠিক আছে। কি হলো লীলা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি? বাবু, আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। এর বিচার যদি আপনি না করেন তাহলে কিন্তু আমি এবার সত্যি সত্যি আত্মহত্যা করতে বাধ্য হব। শান্ত হও শান্ত হও, তারপর আমাকে সব খুলে বলো, আমি বলছি আমি বিচার করব। বাবু, গত রাতে ভুবন আর রাখি মিলে আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করে গেছে। কি বলছো তুমি? ওদের এত বড় সাহস? হ্যাঁ, আদিত্য কোথায় ছিল? মানে আদিত্য কিছু বলেনি? না বাবু, আদিত্য কিচ্ছু বলেনি। আদিত্যকে রামু নাকি সবসময় চুপ থাকতে বলেছে। এটা কেমন কথা? সব সময় চুপ থাকতে বলেছে মানলাম, তাই বলে বউকে মারবে আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? সেটাই হয়েছে বাবু, তাই তো আমি আপনার কাছে বিচার দিতে এসেছি। এবার বিচার আপনাকে করতেই হবে। রামু আদিত্যকে এমন বুদ্ধি কেন দিল সেটাই তো বুঝতে পারছি না। আমি কিছু জানি না, আমি শুধু এর বিচার চাই। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, বাড়িতে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। না না বাবু, আমি তো সেই ভরসায় বাড়িতে ফিরে যাব না। আগে আপনি আমাকে কথা দিন এর বিচার করবেন, তারপর আমি যাব। আচ্ছা বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি এর বিচার হবে। এবার তুমি বাড়িতে ফিরে যাও। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি।
আর হ্যাঁ, আদিত্যকে বলবে আমার সাথে কথা বলতে। আমি ওর সাথে একটু কথা বলে দেখতে চাই। আচ্ছা বাবু। কিরে আদিত্য, শুনলাম গত রাতে ভুবন আর রাখি মিলে তোর বউকে নাকি মারধর করেছে। হ্যাঁ গো বুড়িমা, বেশ খারাপভাবে মেরেছে। তুই কোথায় ছিলি? তুই বাড়ি ছিলি না? লোকে বলা বলি করছে তুই নাকি কিছুই বলিসনি। আমি তো সামনেই ছিলাম, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। কি করব? তোমার ছেলে তো আমাকে সব সময় চুপ থাকতে বলেছে, বলেছে সবার সাথে ভালো ব্যবহার করতে। আমার ছেলে তোকে এ কথা বলেছে? হ্যাঁ, সেই জন্যই তো চুপ ছিলাম। তুই কি বোকা নাকি? আমার ছেলে তোকে ঝগড়ার সময় চুপ থাকতে বলেছে, মারধরের সময় তো চুপ থাকতে বলেনি। আমি কিভাবে বুঝবো যে কখন চুপ থাকতে বলেছে আর কখন কথা বলতে বলেছে? আমি আমার ছেলের সাথে একমত নই। বউয়ের অপমান হচ্ছে আর স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি কি করব বুড়িমা? রামুর কথা শুনতে গিয়ে আমার দ্বারা একটা বড় অন্যায় হয়ে গেল। এখন আর কি করবি? এখন অন্যায়ের প্রায়শ্চিত্ত করবি। প্রায়শ্চিত্ত করবার মতো কিছু আছে? লীলা তো আমার সাথে কথাই বলছে না। লীলার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ যদি নিতে পারিস, তাহলেই লীলা তোর সাথে কথা বলবে। আমিও সেটাই ভেবেছি, দেখছি কি করা যায়। এই যে রামু, এদিকে আয় তো, শুনে যা তো, তোর সাথে আমার কথা আছে। বলুন বাবু, কি কথা? তোকে তো আমি খুব ভালো ভেবেছিলাম রে, কিন্তু তুই নাকি আদিত্যকে কিসব বুদ্ধি দিয়েছিস। আদিত্যকে আমি আবার কি বুদ্ধি দিলাম? ও আচ্ছা, আমি আদিত্যকে বলেছিলাম সবার সাথে ভালো ব্যবহার করতে। তুই শুধু এটুকুই বলেছিলিস? হ্যাঁ, আমি এতটুকুই বলেছি, কেন কি হয়েছে? আর ওই গাধাটা ভেবেছে তুই ওই গাধাকে সব সময় চুপ থাকতে বলেছিস। গত রাতে ভুবন এবং রাখি মিলে লীলাকে মারধর করেছে, তখন আদিত্য চুপ ছিল। এটা কেমন কথা? বৌদির ওপরে অন্যায় হচ্ছে আর সেটার প্রতিবাদ আদিত্য করবে না? তোর কথা শুনি নাকি প্রতিবাদ করেনি? আমি শুধু ঝগড়া থামানোর জন্য বুদ্ধি দিয়েছিলাম। আমি কি জানতাম নাকি যে ওরা লীলাকে মারধর করতে আসবে? তাহলে এই হলো সমস্ত ঘটনা, আর সবাই এর পেছনে তোকে দোষারোপ করে বেড়াচ্ছে। হ্যাঁ, কি আশ্চর্য! ভালোর জন্য বুদ্ধি দিলাম, উল্টে খারাপ হয়ে গেল। এখন দোষ হচ্ছে আমার। থাক, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই তোর মতো থাক, আমি বিষয়টা দেখে নিচ্ছি। না বাবু, আমার নিজের কাছে নিজের বড্ড খারাপ লাগছে। কেন যে আমি বুদ্ধিটা দিতে গেলাম। ওসব কোনো ব্যাপার নয়, যা যা কাজ করতে যা। কি হলো ভুবন, তুমি আমার বাড়িতে কি করছো? কোনো সমস্যা হয়েছে? এসেছি তোদের উচিত শিক্ষা দিতে। তোদের তো শিক্ষা হয় না, তাই শিক্ষা দিতে এসেছি। এভাবে কথা বলছো কেন তুমি মায়ের সাথে? কিসের মা? এটা তোর আপন মা নাকি? আবার মা মা করছে যত সব। একদম উল্টো পাল্টা কোনো কথা বলবে না। কিসের জন্য এসেছো সেটা আমাকে বলো। এসেছি তোদেরকে এই শিক্ষা দিতে। তো ছেলে নাকি বড় জ্ঞানী মানুষ হয়ে গেছে, সবাইকে নাকি বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে। আমার ছেলে সবাইকে বুদ্ধি দেয়, এখানে দোষের কি আছে? তোর ছেলের সাথে ওই আদিত্যর বেশ গলায় গলায় ভাব, তাই তো? ওই ভাব নষ্ট করতে আজকে আমি এসেছি। দেখো ভুবন, এখানে এমন পাগলামি না করে বাড়িতে ফিরে যাও, না হলে কিন্তু ভালো হবে না। আমি পাগলামি করছি? এসব তোর পাগলামি মনে হয়? ঠিক আছে, দেখ তাহলে। আশা করছি এই মার তোদের অনেক বছর মনে থাকবে। যদি মনে থাকে তাহলে আর আদিত্যর সাথে গলায় গলায় ভাব করতে যাবি না। কাজটা তুমি ঠিক করলে না, এর ফল কিন্তু তুমি অবশ্যই পাবে। এই তোমার কেউ মুখে বড় বড় ফুটানি, এই দেবো নাকি আর কয়েকটা? না না, আমার ছেলেটাকে আর মেরো না, আমার ছেলেটাকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু কথাগুলো যেন মনে থাকে, ঠিক আছে? কি হলো, তোরা একজোট হয়ে আমার বাড়িতে কি করছিস? মারকে স্বাদ মেরে নি, আরো মার খাবি নাকি?
আজকে কে কার মার খায় সেটাই তো দেখবার বিষয়। মানে কি? মানে হলো আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের সাথে অন্যায় অবিচার করে বেড়াবি আর আমরা চুপ থাকবো ভেবেছিস নাকি? তাহলে কি করবি তুই? একবার মার খেয়ে শিক্ষা হয়নি? শিক্ষা হয়েছে এবং সেই শিক্ষা তোকেও দিতে এসেছি আমরা। আরে এত কথা বলবার কি আছে, মার বদমাসটাকে। কি হলো কি? তোমরা এভাবে ওকে মারছো কেন? এসব কিন্তু ভালো হচ্ছে না। আমি কিন্তু কৈলাস বাবুর কাছে বিচার দেব। আহা গো, স্বামী মার খাচ্ছে, তোমার বড্ড কষ্ট হচ্ছে তাই না? আসো আসো, তুমি ওর স্বামী কষ্টটা একটু ভাগ করে নাও। কি বলছিস তুই? তোকে যে একবার মেরেছি সেটা তোর মনে নেই? হ্যাঁ মনে আছে, সেই মার তো এবার তোকে দিতে এসেছি। কাজটা কিন্তু ভালো হচ্ছে না লীলা। ভালো হচ্ছে কি না এবার সেটা টের পাবি। হয়েছে হয়েছে আদিত্য, এবার ছেড়ে দে। ওদের লজ্জা থাকলে আর কোনোদিন আমাদের পেছনে লাগবে না। ওদের তো লজ্জা নেই, দেখবি দুদিন পরে আবার একই কাজ শুরু করে দিয়েছে। তারপর না হয় কিছু একটা করা যাবে, এখন চল। তোর লজ্জা নেই? তুই আবার ঝগড়া করতে এসেছিস? কত মার খেয়েছিস মনে আছে? আমি একা মার খেয়েছি? মার তো তুইও খেয়েছিস, তোর লজ্জা হয়নি? আমি মার খেয়েছি ওই বুড়ি আর রামুর জন্য। রামু যদি আদিত্যকে বারণ না করতো তাহলেই তোকে বুঝিয়ে দিতাম মজা। তাহলে আমিও মার খেয়েছি ওই বুড়ি আর রামুর জন্যই, না হলে আমিও তোদের দুজনের মজা বুঝিয়ে দিতাম। সব নষ্টের মূল হলো ওই বুড়ি আর রামু, সাথে তোরাও আছিস। তোদের তো আবার ওদের সাথে গলায় গলায় ভাব। সেটা আমাদের ব্যাপার, তোর এত দেখার দরকার নেই। তুই আর আমার বাড়ির ত্রিসীমানায়ও আসবি না। আমার বইয়েই গেছে তোর বাড়ির ত্রিসীমানায় আসতে। তোকে যেন আমি আমার বাড়ির আশেপাশে আর না দেখি। হয়েছে, যা তো যা। রামু, এতটা বছর মানুষের ভালোর জন্য কাজ করে এসেছি, আর এখন আমাদেরই বদনাম হচ্ছে। কেন যে ওদের ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম কে জানে। ভেবেছিলাম দুই পক্ষের এক পক্ষ হয়তো ভালো হবে, কিন্তু দুপক্ষের এক পক্ষ ভালো হওয়ার নাম করছে না। তুমি ঠিক বলেছো মা, আমি ভালো করতে গেলাম ওরা আমাকেই দোষারোপ করছে। তোকে যে দোষারোপ করছে, তোর নামে বদনাম চড়াচ্ছে, এগুলো আমি সহ্য করতে পারছি না রে। আমারও আর সহ্য হচ্ছে না মা, চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই। গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু যাব কোথায়? তা জানি না, যতদিন কাজ করবার শক্তি আছে ততদিন একটা না একটা ব্যবস্থা করিয়ে ফেলতে পারবো। তাহলে চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এই গ্রামে থাকতে এখন নিজের ওপর নিজেরই লজ্জা আর ঘৃণা হচ্ছে। তাহলে চলো, আর কোনো দিন কারোর কোনো উপকার করব না। এই গ্রাম ছেড়ে যে চলে যেতে হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি রে। সবটা আমার জন্যই হলো মা, তোমাকে কত কষ্ট পেতে হলো, মানুষের হাতে মার খেতে হলো। এইসব কোনো ব্যাপার নয়, আমি জানি তুই মানুষের ভালোর জন্যই কাজ করিস, কিন্তু মানুষরা তো বুঝতে চায় না। আর বুঝে কাজ নেই, এখানে থাকা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। তারপর দেখবে ভুবন আমাদের উপরে আবার অত্যাচার করছে। ঠিক বলেছিস, ওদের ঝগড়া ঝামেলা নিয়ে ওরা থাকুক, নিজেরাই মারপিট করুক। এবার যদি কোনো জায়গায় নিজেদের একটা ব্যবস্থা করতে পারি, আর কোনো দিন কারোর সাহায্য করব না। এমন কথা বলতে নেই রে বাপ, সবাই তো আর খারাপ মানুষ না, ভালো মানুষের অবশ্যই সাহায্য করবি। ঠিক আছে মা, তাই হবে। এবার সব কিছু গুছিয়ে নাও, আজকে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আচ্ছা, আমি গুছিয়ে নিচ্ছি, তুই বরং কৈলাস বাবুর কাছ থেকে কাজের টাকা আর বিদায় নিয়ে চলে আয়। ঠিক আছে, তুমি গুছিয়ে নাও, আমি কৈলাস বাবুর কাছে যাচ্ছি।